নমো শ্রী यतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৫৭, গ্রন্থ পরিক্রমায় উদ্বোধন পত্রিকা। ১৪০১ বঙ্গাব্দে স্বামী পূর্ণাত্মানন্দ লিখেছিলেন, শঙ্করী প্রসাদ বসু ও বিমল কুমার ঘোষ সম্পাদিত শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রাসঙ্গিক তথ্যসহ রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থের নিপুণ সমালোচনা। বিবেকানন্দ রবীন্দ্রনাথের গান গাইতেন, তার সঙ্গীত প্রতিভার কথা বারবার বলেছেন। সেই রকম রোমা রোলা যখন কবিকে জিজ্ঞাসা করেন ভারতবর্ষ কী রকম, রবীন্দ্রনাথ বলেছিলেন, বিবেকানন্দের রচনা পড়ুন। উদ্বোধনী সমালোচনা অংশে রবীন্দ্রনাথ প্রসঙ্গের একটু আভাস দেওয়া গেল মাত্র, বিশদে যাওয়ার অবকাশ সেখানে নেই। রবীন্দ্রনাথ ব্যতিরেকে আরও কত যে বিদ্বজনের বই আলোচিত হয়েছে এই পত্রিকায়, তারও বিস্তারিত পরিচয় দেওয়া সম্ভব নয় সীমিত পরিসরে। জ্যোতির্ময়ী দেবীর রচনা নিয়ে আলোচনা ভাদ্র ১৩২৮, স্বামী শারদানন্দের উপন্যাস বাসি ফুল এর সমালোচনা শ্রাবণ ১৩২৩, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের নরনারায়ণ নাটকের সমালোচনা ফাল্গুন ১৩৩৩, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত বিচিত্রা পত্রিকার সমালোচনা আশ্বিন ১৩৩৪, সত্যেন্দ্রনাথ মজুমদারের উপন্যাস সৈরিনীর সমালোচনা জ্যৈষ্ঠ ১৩৩৪, বসন্তরঞ্জন রায় সম্পাদিত চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এর সমালোচনা ফাল্গুন ১৩৪৩, কুমুদবন্ধু সেনের গিরিশচন্দ্র ও নাট্যসাহিত্য এর সমালোচনা আশ্বিন ১৩৪৩ ইত্যাদি নানা ধরনের সাহিত্য নাটকের সমালোচনা উদ্বোধনে গণ্য হয়েছিল। সমাজবিজ্ঞান বিষয়ে নানা গ্রন্থের আলোচনাও। বিনয় কুমার সরকার সম্পাদিত সমাজবিজ্ঞান প্রথম ভাগ বিষয়ে আলোচনা করেছিলেন কেশব চক্রবর্তী। উদ্বোধনে সেটি প্রকাশ পেল ১৩৪৫ এর ফাল্গুন সংখ্যায়। বিনয় কুমার সরকারের প্রায় সব কটি গ্রন্থ এই পত্রিকায় সমালোচিত হয়েছে। ভিলেজেস অ্যান্ড টাউন্স বৈশাখ ১৩৪৯ সমালোচিত হয়েছে বাংলার ধন দৌলত, বিনয় সরকারের বৈঠকের ২টি খণ্ড এবং তার অন্য অনেক বই। ১৩৪৮ শ্রাবণ সংখ্যায় বানেশ্বর দাসের লেখা ইংরেজি বই দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক আইডিয়াস অফ বিনয় সরকার এর সমালোচনা স্থান পেয়েছিল। বিনয় সরকারের মতো দিলীপ কুমার রায়ের প্রচুর বই উদ্বোধন পত্রিকায় আলোচনার জন্য স্থান পেয়েছিল। ১৩৬২ এর আশ্বিন সংখ্যায় আলোচিত হয়েছিল দেশে দেশে চলি উড়ে। ১৩৮১ এর আশ্বিনে ছায়াপথের পথিক। দুটি দৃষ্টান্ত দেওয়া হলো মাত্র, তার অন্য অনেক বই উদ্বোধন এ আলোচ্য বিষয় ছিল। দিলীপ কুমার রায়ের বন্ধু নিশিকান্ত বাঙালি পাঠক সমাজে খানিকটা বিস্মৃত হয়েছেন, কিন্তু এই কবি ও গীতিকার বন্দে মাতরম নামে একটি গ্রন্থ লিখেছিলেন। পণ্ডিচেরি আশ্রম থেকে সেটি প্রকাশিত হয়েছিল। বৈশাখ ১৩৫৭ এর উদ্বোধনে তারও পরিচিতি প্রকাশিত হয়েছিল। বিচিত্র বইয়ের সম্ভার চোখে পড়ে উদ্বোধনের পৃষ্ঠা উল্টালে ১৪০৫ এর ভাদ্র সংখ্যায়
বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় প্রণীত গালিব শতক নিয়ে দীপঙ্কর দাশগুপ্তের আলোচনা পাওয়া যায়। আর 1380 আষাঢ় সংখ্যায় আলোচিত হল ফরাসি বিপ্লবে মুদ্রাস্ফীতির দিলীপ কুমার বিশ্বাস ও শেখর কুমার বসু লিখিত মতো অর্থনীতি বিষয়ক গ্রন্থ। 1391 অগ্রহায়ণ সংখ্যায় আলোচিত হয়েছিল ভিক্টোরিয়া হুগো লিখিত হেলেন কেলার্স রিফ্লেকশনস। বইটি রামকৃষ্ণ মিশন থেকেই প্রকাশিত। মিশন প্রকাশিত দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়ার খণ্ডগুলি বা অ্যালেন আনউইন থেকে প্রকাশিত দ্য স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়া মতো গ্রন্থ উদ্বোধন পত্রিকায় সমালোচনা বিভাগে বিশেষ সমাদর পেয়েছে। রামকৃষ্ণ আন্দোলন, বিবেকানন্দ গবেষণা, নিবেদিতা চর্চা থেকে শুরু করে বেদান্ত চর্চা, পাশ্চাত্য ধর্ম ও দর্শন চর্চা, হিন্দু ধর্মের অন্যান্য শাখা, ব্রাহ্ম আন্দোলন সবকিছুই উদ্বোধন পত্রিকায় আলোচিত। আলোচনা হয়েছে বাংলা সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গল্প, উপন্যাস থেকে শুরু করে বাংলা সাহিত্যের ইতিহাসও। অর্থনীতি, মনস্তত্ত্ব, রাজনীতি সামান্য হলেও বিজ্ঞান বিষয়ক বই বা পত্রপত্রিকা এই প্রাচীন পত্রিকার সমালোচনা বিভাগে স্থান পেয়েছে। ফলে বিগত 124 বছরের ইতিহাস নির্মাণের বহু উপাদান যে এই পত্রিকায় মিলবে তাতে সন্দেহের অবকাশ নেই। এই বিস্তৃত আলোচনায় উপাদান বৈচিত্র্যের আভাস দেওয়া গেল মাত্র। পূর্ণাঙ্গ স্বাদ দেওয়ার ক্ষমতা আমার আয়ত্তের বাইরে। জগ জন দুঃখ যায়। নারীর শিক্ষা, প্রগতি ও উন্নয়নে উদ্বোধন। প্রব্রাজিকা আত্মকাম প্রাণা। নারীর শিক্ষা, প্রগতি ও উন্নয়নে উদ্বোধন। প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা। প্রকল্প। রঘুবংশ কাব্যে মহাকবি কালিদাস একটি অনুপম উপমা প্রয়োগ করেছেন। সহস্র গুণ মুৎসৃষ্টু মদত্তেহি রসং রবি। সূর্য পৃথিবীর বুক থেকে রস আহরণ করে নেয় বর্ষণে সহস্রগুণ ফিরিয়ে দেবে বলেই। স্বামী বিবেকানন্দের কথা ভাবতে গেলে এই উপমা সততই মনে জাগে। মানব সভ্যতার প্রতিটি ক্ষেত্র থেকে জ্ঞান আহরণ করে তিনি সহস্রগুণ প্রতিদান দিয়েছেন। দর্শন, শিল্প, সাহিত্য, ইতিহাস, সঙ্গীত, বিজ্ঞান, সভ্যতার সকল ক্ষেত্রকেই সমৃদ্ধ করেছেন নব নব ভাব বর্ষণ করে। যুগসূর্যের এই কিরণ সম্পাদ মানব পদ্মেরই বিকাশের জন্য। সে মানব বিশ্ব মানব, দেশ, জাতি, ধর্ম, লিঙ্গ, অর্থ সব কিছু নির্বিশেষে তার জাগরণ। তার উত্তরণই বিবেকানন্দের জীবনব্রত। সমগ্র জগতের কল্যাণে আবির্ভূত হলেও স্বামীজির চেতনার কেন্দ্রে ছিল ভারতবর্ষ। শোচনীয় দুর্দশা থেকে তাকে মহিমময় গৌরবে প্রতিষ্ঠিত করবার জন্যই তার জীবনব্যাপী প্রাণান্ত পরিশ্রম, শত শত পরিকল্পনা। ভারতের কল্যাণের জন্য তার সমস্ত প্রকল্পের সারসংক্ষেপ তিনি স্বয়ং দুটি শব্দে প্রকাশ করতেন: নারী ও জনগণ। উৎস: নিবেদিতা সিস্টার, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অরো ই-বুকস, 2015, pages 147 to 148। মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা, এই দুটিকে তিনি ভারতের দুই মহাপাপ বলে নির্দেশ করেছেন। উৎস: বিবেকানন্দ স্বামী, পত্রাবলী, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2017, পৃষ্ঠা 421। তার মতে জনগণ ও নারীর উন্নতির মাধ্যমেই আসবে
দেশের যথার্থ উন্নতি। তাই তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেই তার পরিকল্পনাগুলি আবর্তিত হয়েছে। এই উন্নতির মূল মন্ত্র আবার শিক্ষা, যার মূলে থাকবে ভারতবর্ষের সনাতন ধর্ম ও সংস্কৃতি। স্বামীজির উপলব্ধি ছিল, এমন কোনো সমস্যা নেই শিক্ষা মন্ত্রে যার সমাধান হয় না। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, নবম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2001, পৃষ্ঠা 312। মানব কল্যাণে আনুষ্ঠানিকভাবে সংঘ গঠনের 1897 পর তার একটি মুখপত্রের প্রয়োজন অনুভব করলেন স্বামীজি। শ্রী রামকৃষ্ণ তার ভাবাদর্শ ও তার সংঘের আদর্শকে সাধারণের মধ্যে প্রচার করবার জন্য বহু আয়াসে সে মুখপত্র উদ্বোধন নাম দিয়ে প্রথম প্রকাশিত হল 1899 সালের জানুয়ারি মাসে। স্বামীজির নির্দেশ ছিল, উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে। সদাচার, সৎ ব্যবহার ও বিদ্যা শিক্ষা দিয়ে ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এইসব লিখে আবাল বৃদ্ধ বনিতাকে তোল দেখি। উৎস: চক্রবর্তী শরৎচন্দ্র, স্বামী শিষ্য সংবাদ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2011, পৃষ্ঠা 124 থেকে 125। উদ্বোধন পত্রিকায় প্রস্তাবনায় স্বামীজি মানব সভ্যতার প্রতিটি প্রান্ত স্পর্শ করেছেন। নির্দিষ্ট করে উল্লেখ না করলেও সেখানে নারী প্রগতির গুরুত্ব অপরিসীম। যেহেতু স্বামীজি উদ্বোধনের প্রাণপুরুষ ও আলোক পত্রিকা, সেজন্য উদ্বোধন জন্মলগ্ন থেকেই যাত্রা করেছে তার পদচিহ্ন ধ্যান করে। তাই নারী ও জনগণ এই মন্ত্র মনে রেখে সে নারী শিক্ষা, নারী উন্নয়ন, নারী প্রগতি বিষয়ে প্রথমাবধি সচেতন থেকেছে। প্রারম্ভ থেকে এ পত্রিকার সম্পাদক যারা ছিলেন, তাদের কাছে স্বামীজির ইচ্ছার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কিছু ছিল না। প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ সম্পর্কে স্বামীজি নিজেই বলেছিলেন, আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কার্যে নেমেছে। এ কি কম স্যাক্রিফাইসের কথা? আমার প্রতি কতটা ভালোবাসা থেকে এই কর্ম প্রবৃত্তি এসেছে বল দেখি। সাকসেস করে তবে ছাড়বে। উৎস: চক্রবর্তী শরৎচন্দ্র, স্বামী শিষ্য সংবাদ, উদ্বোধন কার্যালয়, 2011, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2011, পৃষ্ঠা 123। এ সাকসেস সার্বিক, বাহ্য ও অন্তর উভয় ক্ষেত্রেই, অর্থাৎ কেবল প্রেস কর্মচারী, চাঁদা, মুদ্রণ, প্রচার প্রভৃতি বিষয়েই নয়। পত্রিকায় যা কিছু প্রকাশিত হবে সেগুলিও স্বামীজির মনোমতো করতে ত্রিগুণাতীতানন্দজি প্রাণপাত করতেন। উদ্বোধনের প্রথম 4 বছর, মাঘ 1305 থেকে পৌষ 1309 তাঁর সম্পাদনা কাল। পরবর্তী 5 বছর, মাঘ 1309 থেকে পৌষ 1314, স্বামী শুদ্ধানন্দ। তারপর 4টি পর্যায়ে স্বামী শারদানন্দ উদ্বোধনের ভার নিয়েছিলেন। শারদানন্দজি বিবেকানন্দময়। স্বামীজির স্বল্প আয়ু সত্ত্বেও তার ভাব রূপায়িত হয়েছে প্রাচ্যে পাশ্চাত্যে। সেজন্য যারা প্রাণপাত করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী শারদানন্দ। আর শুদ্ধানন্দজি স্বামীজির অন্তরঙ্গ শিষ্য। তার রচনাবলীকে গ্রন্থরূপ দানের অন্যতম রূপকার। অতএব উদ্বোধন তার বিবেকানন্দগত প্রাণ ও সম্পাদকদের হাত ধরে প্রথম থেকেই সম্পূর্ণরূপে নিজেকে স্বামীজির বাণী মূর্তি করে গড়ে তোলার চেষ্টা করেছে। এই প্রবন্ধে আমরা শুধু নারী ভাবনার ক্ষেত্রেই দৃষ্টি সীমিত রাখছি।
স্বামীজির চিন্তা চেতনায় নারী উন্নয়নের প্রদীপটি যেভাবে জ্বলেছিল, উদ্বোধন সেই দীপশিখাটিকে ঠিক সেইভাবেই অনির্বাণ রেখেছে পরম মমতায়। সেই দীপ নিভতে না দেওয়ার ক্রম ইতিহাসটি আমরা পর্যালোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।